আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মতো ঘটনার তদন্তে সাধারণত যে কোনো তদন্তকারী সংস্থা ডিএনএ রিপোর্টের ওপর সবথেকে বেশি ভরসা করেন। কিন্তু এই তদন্তে নেবে সিবিআই আধিকারিকরা এখনও কিন্তু সেই ডিএনএ রিপোর্টের ওপর পুরোপুরি ভরসা করছেন না এবং সেই রিপোর্টের ওপর তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন। আমরা জানি যে আরজিকর খুন এবং খুনের তদন্তভার প্রথমে ছিল কলকাতা পুলিশের হাতে এবং কলকাতা পুলিশ গত 13 আগস্ট এই যে সমস্ত নমুনা অর্থাৎ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য প্রয়োজনীয় নমুনা অর্থাৎ তিলোত্তমার দেহরস থেকে শুরু করে লালা রস, তার ভ্যাজাইনাল সোয়াব থেকে শুরু করে তার নখে আটকে থাকা ত্বক এবং ঘটনাস্থলে পাওয়া চুল, এই সমস্ত নমুনা হিসেবে জমা দেয় সিএফএসএল কলকাতাকে। এবং সেই সঙ্গে সঙ্গে অভিযুক্ত সঞ্জয় রায়ের ব্লাড স্যাম্পল, তার আঘাত থেকে পাওয়া নমুনা এবং আরও বেশ কিছু নমুনা, যার মধ্যে অভিযুক্তর জামা কাপড় থেকে শুরু করে নির্যাতিতার জামা কাপড় এবং সেখানে পাওয়া লাল কম্বল, চাদর, সমস্ত কিছুর নমুনা জমা দেওয়া হয় এবং সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা পুলিশের তরফ থেকে। রিকুইজিশন দেওয়া হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিকের নামে এবং প্রাথমিকভাবে সিএফএসএল জানায় যে 10 দিনের আগে কোনো মতেই তারা রিপোর্ট জমা দিতে পারবে না, কিন্তু কলকাতা পুলিশের অনুরোধে শেষ পর্যন্ত 6 দিনে তারা রিপোর্ট দিতে সম্মত হয়। কিন্তু ওই দিনই অর্থাৎ 13ই আগস্ট এই গোটা তদন্তের ভার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে চলে যাওয়ার পর একটি জটিলতা তৈরি হয়। তার কারণ কলকাতা পুলিশের রিকুইজিশন দেওয়া হলো, সেই রিপোর্ট কে সংগ্রহ করবে, কার হাতে হস্তান্তর করবে সিবিআই, সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয় এবং সিবিআইয়ের হাতে তদন্তভার থাকায় কলকাতা পুলিশ এই রিপোর্ট তারা সংগ্রহ করতে যাননি। শেষ পর্যন্ত আদালতের অনুমতিক্রমে গত 26শে আগস্ট সিবিআইয়ের হাতে সেই সিএফএসএল এর ডিএনএ রিপোর্ট জমা পড়েছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে সেই রিপোর্টে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব এখনও পাওয়া যায়নি এবং সেই রিপোর্টে সোয়াব থেকে শুরু করে নখের যে নমুনা থেকে শুরু করে চুল, সমস্ত নমুনার ক্ষেত্রেই কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে সেটা মিলে গেছে এবং সাধারণত এই তদন্তের ক্ষেত্রে এই রিপোর্টকে মান্যতা দেন তদন্তকারীরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্যাংরেপ বা গণধর্ষণের তত্ত্ব কিন্তু ইতিমধ্যেই এই রিপোর্ট অনেকাংশেই রুল আউট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। কিন্তু তারপরও এই রিপোর্টকে মান্যতা দিতে রাজি নন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর আধিকারিকরা। তারা ইতিমধ্যেই সেই রিপোর্ট এবং ফরেন্সিক যে রিপোর্টগুলো সেগুলো তারা এইমসের বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন এবং তাদের ওপিনিয়ন বা অভিমতের অপেক্ষা করছেন। পাশাপাশি সিবিআই নিজেও বেশ কিছু নমুনা সিএফএসএল এ পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং সেই রিপোর্ট না আসা পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং আগামী 5 তারিখ শীর্ষ আদালতের শুনানির আগে এই দ্বিতীয় রিপোর্ট অর্থাৎ সিবিআই যে নমুনা পাঠিয়েছে সেই রিপোর্ট হাতে পাওয়ার কথা সিবিআই আধিকারিকদের এবং তারপরেই এই গোটা তদন্তে এই তদন্ত রহস্য সমাধানের ক্ষেত্রে কিছু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে, এমনটাই দাবি সিবিআই আধিকারিকদের। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, টিভি9 বাংলা।